যদি নবীর আদর্শ ওর কাছে ঘৃণিত না হইতো তাইলে ওর নেটে দেখা চুল কাটে কি করে? ও তো নেটের থেকে ডিজাইন স্ক্রিনশট দিয়া নেয়। জিজ্ঞাসা করেন, 50 টাকার চুল 500 টাকা, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়া কাটায় আসে, তারপরও 4 ঘন্টা বয়া থেকে 5 ঘন্টাও বয়া থাকে, নাম্বার দিয়া আসে, আমার সিরিয়াল আওয়ার আগে আমারে ফোনটা দিস। ঘুমের থেকে উঠা হেলিকপ্টার প্লেনের চেয়ে গতিতে যায়া বয়া চুল কাটায় আসে। আচ্ছা যুবক, তোমাদের পায়ে হাত দেই, বলো তোমাদের চুলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কেউ কইছে I.U? একজন হাত উঠায় কত আমারে যে আমার চুলের ডিজাইন দেখা কইছে I.U? কিন্তু আমি 2-4 জন রে হাত উঠাইতে পারবো। চুলের ডিজাইন দেখা ক্রিটিসাইজ করছে, কইছে তুই কি কি তোমরাই কও না? চুলের ডিজাইন দেখে কি কইছে? কইছে এই ডিজাইন করতে পাইলি তুই, ঠিক না? হ্যাঁ, মনে হয় টিফিনকারী রাইকা খালি কাটটা দিছে, ঠিক না? হ্যাঁ, কেউ I.U তো কয় নাই, তাহলে কাটো কেন? অথচ নবীর আদর্শে চুল কাটলে তো তুমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতে। কয়টা চুল তো বিজ্ঞানও গয়না কইতে পারবে না, মাথায় কয়টা চুল, প্রত্যেকটা চুলের বদলায় তুমি নেকি পাইতে। কিয়ামতের দিন যখন দেখা হইতো তো বুক ফুলায়া হাত পাততে পারতে। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি, হাউজে কাউসার পান কইরা তো দিলটা ঠান্ডা হয়ে গেছে বটে, এটা তো আগের থেকেই পাওনা ছিলাম, কিন্তু চুল যে কাটলাম এটার বিনিময়ে কি দিবেন দেন না? রব্বে কাবার কসম তুমি হাত পাততে পারতে। কোন বিয়া আছে নবীর আদর্শ মতো হয়? মুসলমানের কাছে তো নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্যই আল্লাহ রসুল বলছে এই সময় যদি তুমি একটা সুন্নতকে সঙ্গী বানাইতে পারো তাহলে আমি তোমাকে 100 শহীদের মালা পরাবো। কিন্তু আফসোস এইখানেই তো মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই। তারপরও যে টিকা আছি, 200 কোটি মুসলমান টিকা আছে এখনো। দুনিয়ার 70% সম্পদ এখনো মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দুনিয়ার উন্নত জিনিস সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কয়েকটা কোম্পানির নাম বলি, ওটার ওয়েবসাইটে যায়া সার্চ দিয়েন যে তোমাদের জিনিস সবচেয়ে বেশি কে কিনে, গুগল আপনাকে সমাধান দিবে, লেখা দিবে কারা সবচেয়ে বেশি কিনে। যান রাডু কোম্পানির ওয়েবসাইটে যায়া সার্চ দিয়েন যে রাডু গড়ি কারা কিনে, রোলেক্স কারা কিনে। এরকম দামি দামি গড়ির ওয়েবসাইটে যায়া সার্চ দিয়া জিজ্ঞাসা করেন তোমাদের এগুলা কিনে কারা, তো ওরা বলবে সব মুসলমান, বেশিরভাগ কিনে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি KFC মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ফাস্ট ফুড মুসলমান খায়। নাইলে গ্রামে গ্রামে কেন ফাস্ট ফুডের দোকান হইতো? কি পিজার দোকান এখানে নাই? চাইনিজ নাই? কে খায়? খায় না? খায় না? কারা খায়?
মুসলমান খায়, সব মুসলমানের কাছে। তারপরও দুরবস্থা এত যে বর্ণনা দেওয়া যায় না, চোখে পানি চলে আসে, এত দুরবস্থা মুসলমানের। কারণ এটাই যে মুসলমান কিন্তু ইসলামের জ্ঞান, উম্মতে মুহাম্মদী বটে, সুপারিশ চাই বটে, কিয়ামতের দিন নবী যে সুপারিশ চাই, কিন্তু নবীর জ্ঞান আমাদের ভিতরে নাই। এই জন্যই আজকে এই দুরবস্থা, নাইলে এই উম্মতের হয়তো দুরবস্থা। এই উম্মতের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জারতে পৃথক হইতে দেরি হতো না। ইতিহাস আছে, খোলার সময় আমার কাছে নাই। শুধু আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জারতে পৃথক হইতে দেরি হয় নাই। পাও বাড়তে দেরি, টুকরা টুকরা হতে দেরি হয় না। এই উম্মত তো ওই উম্মত। আপনি জানেন না আপনার মান মর্যাদা কতটুকু? আপনি জানেন না এই উম্মতের দাম কতটুকু, আল্লাহর কাছে প্রিয় কতটুকু?